আজকের খুতবার আলোচ্য বিষয় হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়া। সৎ কাজ বলতে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে প্রত্যেকটা বিধানের প্রতি মানুষকে জাগ্রত করে দেওয়া, মানুষকে আমলের দিকে ধাবিত করা, এগুলো হচ্ছে সৎ কাজ। এক কথায় মন্দ কাজ কেনা, যে একটা মানুষ গুনাহের কাজ করতেছে তাকে ওই গুনাহের কাজ যদি সে না করে ওই কাজের জন্য তাকে ওই কাজ থেকে ফিরে আনা হচ্ছে অসৎ কাজের বাধা। একটা লোক গুনাহ করতেছে, ওই গুনাহের কাজটাকে বাধা প্রদান করাই হচ্ছে অসৎ কাজের বাধা প্রদান। আজকের খুতবার আলোচনার শুরুতে আমি আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিই যে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প সহ যারা ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার পরে কিছুদিন পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্য বিড়াল পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এক একটা বন্য বিড়াল অনেক অনেক সেনাবাহিনীদেরকে, যুক্তরাষ্ট্রের যে জালেম যারা ছিল তাদেরকে এক একটা বন্য বিড়াল এক কামড়ের সাথে সাথে শেষ। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি, বর্তমান ইসরায়েলের মধ্যে আল্লাহর গজব আগুন লেগেছে। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ নয়, সবাই বলে আলহামদুলিল্লাহ। একটা কথা আছে যে আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কি দেন? সুযোগ দেন, কিন্তু সুযোগের মাত্রা যখন অতিক্রম বের হয়ে যাবে, জালেমের নির্যাতন যখন অতিরিক্ত হয়ে যাবে, গুনাহের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যাবে, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবেই নিচে। ইসরায়েলের মধ্যে আল্লাহর গজব আগুন লেগেছে। আমরা সকলেই দোয়া করি যেন ইসরায়েলের আগুন আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। সবাই বলে আমিন। আসলে আমরা জুমার মধ্যে যে কথাগুলো না শুনি শোনার কোনো সুযোগ আর নাই। আপনারা হয়তো মনে করেন এগুলো জুমার আলোচনা। হ্যাঁ, বর্তমান সময়ের উপরে বিষয় কেন্দ্র করে খুতবাটা বোঝায় বলা, এটা জুমার আলোচনা। আরেকটা জিনিস আপনারা মনে কিছু নেই, আমি কোনো দল বা বিদলের বিরুদ্ধে কথা বলতেছি না। বর্তমান ভারত আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে। মুসলমানদের উপর তারা কি শুরু করছে? আবারও আক্রমণ শুরু করছে। শুধু তাই নয়, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য ভারত তাদের সাথে হাত আছে। মানে ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য তারা অস্ত্র সহ অস্ত্র পাচার করছে ভারত থেকে ইসরায়েল। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, যে ভারতকে আমরা বন্ধু বানিয়ে রাখছি, তারা আমরা মুসলমান ভাইদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, চক্রান্ত করতেছে। এর ইমানি দায়িত্ব কি? যদি একটা বলে হুজুর আপনি এই কথাগুলো বলেন, কোনো দোকানদার রাগ আছে, আমার কথা আপনি আমার প্রতি রাগ করবেন কেন? আমার প্রতি আপনার তো রাগ করা দরকার নাই। একটা ইমানি দায়িত্ব আছে যে একটা জালেম দেশ, একটা জালেম সম্প্রদায় আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতেছে, আমি তাদের জিনিসটা কিভাবে ব্যবহার করবো? কিন্তু ইমানি দায়িত্ব। কথা বলছেন কি? এটা কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। একটা জালেম সম্প্রদায়, একটা নাস্তিক, একটা কাফের মুরতাদরা, নাফরমানেরা, এই মানের দলেরা আমাদের মুসলমানের রক্ত চষে চষে খাইতেছে, আপনি তাদেরকে সহযোগিতা করবেন? করতেছি। তাদের জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে তো তাদেরকে সহযোগিতা করছি নাকি? ইমানি দায়িত্ব হলো তাদের জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব অর্জন করা। ঠিক আছে? তাহলে আপনি কেমন মুসলমান, কেমন ইমানদার যে আপনার ভিতরে এতটুকু কাজ করবো না যে একটা নাফরমান, একটা বেঈমান, একটা জালেম সম্প্রদায় আমাদেরকে ধ্বংস করতেছে,
ইমাম সাহেবের বলে বা কোনো আলেম দিলে কথা বলা হবে, তার সাথে আপনি রাগ করে আপনার কোনো লাভ নাই, বরং আপনি নিজেরই লস করবেন। নিজেরা কি করবেন? লস করবেন। আমরা দোয়া করি ফিলিস্তিন, কাশ্মীর, গাজাবাসী, বর্তমান ভারত সহ যে সমস্ত দেশগুলোতে আমাদের মুসলমানেরা আছে, আল্লাহ যেন প্রত্যেকের জান মালের জিম্মাদারি ধরে সবগুলো আমি। তবে আল্লাহ নিজে বলেছেন, যদি তোমরা ইমানদার হতে পারো, যদি তোমরা মুমিন হতে পারো, আল্লাহ নিজে বলেছেন ইমানদারদের জান এবং মালের জিম্মাদারি তো আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। এখন নিজেকে যদি প্রশ্ন করেন আমি কি ইমানদার হতে পেরেছি? প্রশ্ন নিজে আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি মুমিন হতে পারছি? আমি কি ইমানদার হতে পারছি? আমি কি প্রকৃত মুমিন হতে পারছি? আমি কি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা? যদি নিজেকে প্রশ্ন করি, প্রত্যেকটা জবাব আমার ভিতর থেকে আসবে। যদি মুমিন হই, ভিতর থেকে জবাব আসবে হ্যাঁ তুমি মুমিন হতে পারছো। যদি ইমানদার হতে পারো, যদি প্রশ্ন করো আমি কি ইমানদার হতে পারছি, ভিতর থেকে জবাব আসবে তুমি ইমানদার হয়ে গেছো। আর যদি তুমি ইমানদার না হও, মুমিন না হও, ভিতর থেকে জবাব আসবে প্রত্যেকের তো একটা মন আছে, ঠিক না? প্রত্যেকের একটা কি আছে? মন আছে। ভিতর থেকে জবাব আসবে, উত্তর আসবে হে ওমর তুমি এখন মুমিন হতে পারো নাই, তুমি এখন ইমানদার হতে পারো নাই, তুমি এখন আল্লাহ হতে পারো নাই, তুমি এখনো ফরজগার হতে পারো নাই, তুমি এখনো মুত্তাকিন হতে পারো নাই, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। সুতরাং তোমার এখনো সুযোগ আছে, তোমার এখনো সুযোগ আছে, তোমার এখনো সুযোগ আছে। তোমার জীবনের মোড় পাল্টায়া ইমানদার হও, মুমিন হও, তাকওয়াবান হও, পরিপূর্ণ মুসলমান হও। হয়তো বা যদি যে সময় চিন্তা করতেছো, হয়তো তোমার ওই সময় নাও আসতে পারে। তার আগে তোমার দুনিয়ার জিন্দেগি, তোমার দুনিয়ার হায়াত, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে তুমি কবরে দিয়ে পা দিবে, ঠিক কিনা? যাই হোক, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তার কথা যে কার কথা উত্তম হতে পারে, যে কিনা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, যে কিনা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, যে কিনা মানুষকে সৎ কাজের দিকে ডাকে, যে কিনা মানুষদেরকে মুত্তাকিন বানাবার জন্য ডাকে, যে কিনা মানুষদেরকে ইমানদার বানানোর জন্য ডাকে, যে কিনা মানুষদেরকে আল্লাহর ভয়গুলো তার ভিতরে লালন করে দেয়, যে কিনা তাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করে, যে কিনা তাকে জান্নাতের পথ দেখায়। আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে তার কথা যে দুনিয়ার পৃথিবীর মধ্যে আর কারো কথা উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে থাকি, মসজিদের বাইরে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দৈনিক পাঁচবার আযানের ধ্বনি দিয়া মানুষগুলোকে ডাকতেছে তোমরা আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো। এরা কি মুয়াজ্জিন থাকে? এই জন্য মুয়াজ্জিনের এত দাম কিয়ামতের ময়দানে যারা আযান দেয় তাদের গর্দানগুলো, তাদের গলাগুলো কিয়ামতের ময়দানে সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত হাসরের ময়দানে মানুষগুলো জিজ্ঞেস করবে এত উঁচা উঁচা ঘাড়গুলো, এত উঁচা উঁচা গর্দানগুলো, গলাগুলো কার? সমস্ত মানুষেরা সেদিন জবাব দেবে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে, নামাজের দিকে, মসজিদে আসার জন্য পাঁচবার আযান দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এরকম ভাবে শুধু আযান নয়, মানুষ কিন্তু হাঁটার মতো মানুষকে দাওয়াত দেয়, ভাই তুমি তো নামাজ পড়ো না, তোমার সাথে থেকে তোমার বন্ধুটাও কিন্তু কবরে চলে গেছে, না? তোমার যে সাথী আছে ওই সাথীটা কিন্তু তোমার চলে গেছে। যদি
এটাও না বলে, এই কথাটাও তো বলে তোমার যে কাছের ঘনিষ্ঠ লোকটা আছে সেই লোকটা কিন্তু কবরে চলে গেছে, এটা বলে না? আবার একটু বলে একটা লোক মারা গেলে জীবিত লোক বলে আমার ডান হাতটা গলা করে গেছে, মানে এরকম কথা। তার কারণ হলো সেই লোকটা যখন বিপদে পড়তো ওই লোকটাকে তাকে পাশে পেয়ে যেত, ঠিক না? কিন্তু এই লোকটা যখন মারা যায় আপনার ভেতরে কাজ করে সে কিন্তু চলে গেছে, সে কিন্তু এই মৃত লোকটাও বলে দিতেছে আমি চলে যাইতেছি, তোমরা চলে আসবা, তোমরা আমার পথে রওনা হবা, সুতরাং তোমরা আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, ইমানদার হও, মুসলমান হও, মুমিন হও, শ্রদ্ধা আমার মতন বেঈমান, আমার মতন নাফরমান, আমার মতন বেঈমানি, আমার মতন বেঈমান, আমার মতন বদকার হইয়া কবরে যেও না। মৃত লোক কিন্তু চিৎকার করে করে কথা কিন্তু বলতেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যদি মৃত লোকের চিৎকার আওয়াজ দুনিয়া ভাষা শুনতো, কি শুনতো? একটা মরা মানুষের চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর বসে শুনতো, কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীর কোনো মানুষ যে মসজিদের 4 পাওয়ালা পাহুন্ডা, মসজিদের 4 পাওয়ালা খাটটা পৃথিবীর কোনো মানুষ একটু 1 সেকেন্ডের জন্য সাহস করতো না যে পাহুন্ডাকে কাঁদে নেই, পাহুন্ডাকে কাঁদে নেই। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় মৃতলোকটা যখন হেঁটা যখন জীবিত লোকেরা খাটিয়াটা কাঁধের মধ্যে দিয়ে সামনের দিকে পা বাড়ায় অর্থাৎ কবরের দিকে যায়, মৃত ব্যক্তি এমন জোরে জোরে চিৎকার করে যদি পৃথিবীবাসী ওই মৃতবাসীর চিৎকার আওয়াজ শুনতো, মানুষের কানগুলো ফেটে, মানে কানগুলো ফেটে ফেটে মানুষের কানগুলো বয়রা হয়ে যেত, সে আর কখনো কানে শুনতো না, এত জোরে শুনতো। তাহলে কি বলা হয়েছে ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তার কথার যে কার কথাগুলো উত্তম হতে পারে, যে কিনা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ। এরপর বলতেছে মুআমিলা সালিহা, মুআমিলা সালিহা, শুধু তাই নয় মানুষদেরকে শুধু আল্লাহর দিকে আহ্বান করে ক্ষান্ত হন না, সে কিন্তু নেক কাজ করে, ভালো কাজগুলো করে, সওয়াবের কাজ করে, সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, শুধু তাই নয় এবং বলে আমি মুসলমানের মধ্য থেকে একজন, সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে যখন কোন কাফের নাফরমানেরা ইসলাম গ্রহণ করত, তখন কিন্তু সরাসরি ইসলামের দাওয়াত দিতে পারতো না, সরাসরি ইসলামের দাওয়াত দিতে পারতো না, সরাসরি কোরআন তেলাওয়াত করতে পারতো না, সরাসরি নামাজ পড়তে পারতো না। ওই সময় কঠিন ছিল, জানি মুসলমান এই কথাগুলো মুখে স্বীকৃতি দেওয়া কঠিন ছিল। কেমন কঠিন ছিল? যখন বলতো আমি মুসলমান, সাথে সাথে অত্যাচার শুরু হয়ে যেত, সাথে সাথে মারামারি শুরু হয়ে যেত, পায়ের সাথে রশি বেঁধে ওটা পিছনে লাগাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে টানাইছে, ঠিক না? কিন্তু আমরা তো মুসলমানের ঘরের সন্তান, আমরা মুসলমান, আমরা নামে মুসলমান, কেন মুসলমান না? আমরা নামে মুসলমান, কেন মুসলমান না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে কেউ চাই না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জাহান্নাম থেকে কেউ বাঁচতে চাই না। সুতরাং যদি তুমি জান্নাতে যেতে চাও, নেক আমল করো, কি করো? নেক আমল করো, সওয়াবের কাজগুলো করো, আল্লাহর বিধানগুলো মানো, নবীদের সুন্নাত তরিকে জীবন পরিচালনা করো, তাহলে আল্লাহ তাআলা নিজে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে বাঁচায় তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান, জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিব, সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? সব কাজের আহ্বান করা শুধু এটা ইমামের কাজ নয়, সব কাজের আহ্বান করা এটা শুধু মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজের কাজ নয়, সব কাজের আদেশ করা ওয়াজিনের ময়দানে ওয়াজিনের কাজ নয়, সব কাজের আদেশ করা মসজিদে যে মুয়াজ্জিন আযান দেয়
ফেরেশতার কাজ নয়। এক কথায় সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা এক একজন ইমাম, এক একজন নেতা, এক একজন রক্ষক কইরা, এক একজন খলিফা বানায়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? আপনারা আলোচনা শুনে থাকেন, এই কান দিয়ে ঢোকান আর এই কান দিয়ে বের করে দেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলেছিল, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ বলেছেন, খলিফা কি? খলিফা মানে একজন নেতা। খলিফা মানে তাহলে আপনি যে ঘরের বাবা, আপনি যে ঘরে কারো স্বামী, ঠিক না? তা আপনি তো একজন নেতা, আপনি একজন ইমাম, আপনি একজন খলিফা। আপনি কি আপনার ঘরটাকে নামাজেরা বানাইতে পারছেন? হ্যাঁ, আপনি কি আপনার ঘরটাকে কোরআন পড়নেওয়ালার ঘর বানাইতে পারছেন? আপনি কি আপনার ঘরটাকে গুনাহের কাজ মুক্ত করা থেকে বাঁচাইতে পারছেন? তারপরে কেমন ইমাম, কেমন খলিফা, কেমন প্রতিনিধি? আল্লাহ তো বলেছেন, আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর কথায় বাস্তব। আল্লাহ খলিফা প্রতিনিধি প্রেরণ মানে শুধু মানুষ নয়, মানুষ বানায়া আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, শুধু শ্রেষ্ঠ জাতি নয়, মনোনীত ধর্ম আল্লাহ তাআলা ইসলাম, ইসলামের মধ্যে মুসলমান করে বানায়া আপনাকে মুসলমান বানায় দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনি যদি আজকে কাফেরের ঘরে জন্ম নিতেন, আপনি যদি একজন নাফরমানের ঘরে জন্ম নিতেন, আপনি যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন, আপনি যদি বৌদ্ধের ঘরে জন্ম নিতেন, তাহলে আপনার জন্য ইসলাম গ্রহণ করা কতটা কঠিন হয়ে যেত, ঠিক কিনা? তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমি মুসলমান। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান। মুসলমানের পরিচয় দিয়ে আপনি বাঁচতে পারবেন না। যদি আপনি নিজেকে বাঁচাইতে চান, যদি আপনি নিজেকে বাঁচাইতে চান, দুনিয়াতে নয় আখিরাতে কোথায়? দুনিয়াতে জীবন চলে যাব, দুনিয়ার জীবন যেমনি ইচ্ছা এমনি চলে যাব, কিন্তু আখিরাতের জীবনটা যেমনি ইচ্ছা সেমনি চলবে না। কামা তাদিনু তুদানু। হ্যাঁ, আরো একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করে যাও, আখিরাত তোমার ভালো হয়ে যাবে। দুনিয়াতে যদি তুমি খারাপ কাজ করে যাও, মনে রাখবা, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, তোমার আখিরাতের জগৎ জাহান্নামের টুকরা, জাহান্নামের খোরাকি হয়ে যাবে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। পয়গম্বর জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যদি কোথাও তোমার সামনে খারাপ কাজ দেখতে পাও, দুনিয়ার মধ্যে কেউ কাউকে যদি দেখো তুমি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, অশ্লীলতার কাজ করে, গুমরাহি কাজ করে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে বাধা প্রদান করবা। তুমি তোমার হাত দ্বারা বাধা প্রদান করবা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয় তুমি হাত দিয়ে বাধা দিতে পারবা, ফাবিলিসানি, তুমি তোমার জবান, তুমি তোমার জিহ্বা দ্বারা বাধা প্রদান করো, মুখ দ্বারা বাধা প্রদান করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয় ফাবিলকলবি, তুমি তোমার কলব, তুমি তোমার অন্তর, তুমি তোমার মন দ্বারা এই কাজটাকে ঘৃণা প্রদান করো। ওয়াযালিকা দুআফুল ঈমান। পয়গম্বর জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে তুমি সর্বনিম্ন ঈমানের পরিচয় দিলা। তাহলে কি বুঝলেন হাদিসটা? যেখানে গুনাহের কাজ হবে সেখানে হাত দিয়ে প্রতিহত করতে হবে, এই কাজ করা যাবে না। হাত দিয়ে প্রতিহত করা মানে ছোট ছোট লাঠি রাখবেন, কি রাখবেন? যদি আপনার ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই শক্তি, ইমানি শক্তি থাকে, আপনি গুনাহের কাজগুলো বাধা দিতে হবে, আপনার হাত লাঠি রাখবেন, কি রাখবেন? কারণ লাঠি ছাড়া গুনাহের কাজ করা বন্ধ করা সম্ভব। সমাজের নেতৃত্ব যারা দেয় তাদের ছাড়া সমাজের গুনাহের কাজ করা বন্ধ করা সম্ভব না। সম্ভব? যদি কিছু লোকেরা বলে, এই তুই গুনাহের কাজ করতে পারবি না, তুই গান বাজাতে পারবি না, তুই নর্তকী লাগাইয়া তুই নাচতে পারবি না, কিছু লোক যদি বাধা দেয়, তুই কোন নাকি, তুই জানাস না আমার বাবা কিন্তু এই সমাজের সভাপতি,
আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা মেম্বার, বলে এই কথা বলেনি? হ্যাঁ, এই জন্য ইমামের দায়িত্বটা যত বড়। সমাজ যারা চালায়, সমাজ যারা পরিচালনা করে, সমাজের যারা নেতৃত্ব দেয়, কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের সমাজ সম্পর্কে, তাদের মহল্লা সম্পর্কে, তাদের পাড়া সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় তারা হিসাব দিতে হবে। হ্যাঁ, দেখা এই জন্য সত্যের আদেশ অসত্যের বাধা প্রদান করা লাগবে, সত্যের আদেশ অসত্যের বাধা প্রদান করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়ে গেছেন, মাও তাআইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মা তাবিয়া। পয়গম্বর বলেছেন, কোন লোককে দিনের দিকে আহ্বান করে, কিসের দিন? দিন তথা সওয়াবের কাজের দিকে আহ্বান করে, ন্যায় কাজের দিকে আহ্বান করে, আর ওই লোকের ডাকে সাড়া দিয়ে একটা লোক যদি ইবাদত করে, তার সম পরিমাণ সওয়াব আল্লাহ তার বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। রাসূল বলেছেন, আপনার ডাকে সাড়া দিয়ে একটা লোক ইবাদত আসতো, তার আমলনামাতে বিন্দু পরিমাণও আমল কমানো হবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি স্বাভাবিকভাবে আপনাকে বুঝাই দিই। একটা লোককে বললেন, ভাই নামাজে আসো, বসো। একটা লোককে বললেন, আপনি নামাজে আসেন। আপনার কথা শুনে ওই লোকটা মসজিদে আসতো নামাজ পড়ার জন্য। তার নামাজ কবুল হোক আর না হোক, আপনার আমলনামায় কিন্তু একটা কবুল নামাজের সওয়াব আল্লাহ সাথে সাথে দান করে দেবে। সুবহানাল্লাহ। وما دائر ضلالة كان عليه من الاسم مثل آثام التبعة। কোন লোক যদি কোন লোককে গুনাহের দিকে আহ্বান করে, কোন লোক যদি কোন লোককে গুমরাহের দিকে আহ্বান করে, কোন লোক যদি কোন লোককে মানুষদেরকে আহ্বান করে অশ্লীলতার দিকে, আর কারটাকে সারা দেন, ওই লোকটা যদি গুনাহের কাজগুলো করে, খারাপ কাজগুলো করে, তার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। পয়গম্বর জানিয়ে দিয়েছেন যে বিন্দু পরিমাণ গুনাহ তার আমলনামাতে কমানো হবে না। তাহলে দুইটা দিকে তো সমান, দুইটা দিকে কি? দুইটা দিকে সমান। এখন আপনার বিবেকের প্রশ্ন, আপনার বিবেকের প্রশ্ন, আপনি মানুষকে, মুসলমানদেরকে দিনের দিকে সওয়াবের দিকে আহ্বান করবেন না গুনাহের দিকে আহ্বান করবেন? মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করবেন না জাহান্নামের দিকে আহ্বান করবেন? মানুষদেরকে কি আপনি সওয়াবের দিকে আহ্বান করবেন না গুনাহের দিকে আহ্বান করবেন? প্রশ্ন আপনার, পালন করো আপনার, আমল করো আপনার। সত্যের আদেশ অসত্যের বাধা প্রদান করা সকলের দায়িত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? দুই ইমাম করে দিয়েছে। হ্যাঁ, কিছু লোক আছে মানে বয়স হয়ে গেছে, অজ্ঞতার পরিচিতি আলেম করে আগে ধরবো, তোমার কি ছেড়ে দিব? হ্যাঁ, আলেম করে আগে ধরবো, তোমার কি ছেড়ে দিব? আপনার আগে ধরবো। বলে কেমনে ধরবো আপনাকে আগে? তালা বলে এরকম আদা মুসলিম। পয়গম্বর জানিয়ে দিয়েছেন যে দিনই ইলম শিক্ষা করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা, যতটুকু নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষা করা, যতটুকু নামাজ পড়তে কোরআন শিক্ষা লাগে ততটুকু কোরআন শিক্ষা করা ফরজ, নামাজের দোয়া শিক্ষা করা ফরজ। হ্যাঁ, তা আপনি যে কি করলেন না, কোরআন শিখলেন না, মাসালা শিখলেন না, নামাজ শিখলেন না, দোয়া শিখলেন না, দরুদ শিখলেন না, কিয়ামতের ময়দানে আপনি সর্বপ্রথম ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, এই কথা বলে আলেমের আগে দেবে আর আপনার আগে দেবে। আরে আপনার আগে দেবো, আপনি কেন শিখলেন না? তবে এটা কিয়ামতের ময়দানে মালিক যদি বান্দাদের কাছ থেকে হিসাব দেওয়া শুরু করে, পৃথিবীর কোনো মানুষ নাই আল্লাহর সামনে তারা হিসাব দেওয়ার জন্য। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা
حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب যাই হোক এখন আপনাকে কি করা লাগবে মানুষকে গুনাহের দিকে দেখবেন না সওয়াবের দিকে কোন দিকে দেখবেন নেক আমলের দিকে মানুষদেরকে আহ্বান করবেন সাবধান একটা বারের জন্য মানুষকে গুনাহের দিকে আহ্বান করেন না যে আপনাকে তো একজনের উদাহরণ দেওয়া হয়েছে আপনার ডাকে যদি 100 লোক ডাকে সারা দিয়ে গুনাহের কাজ করে 100 জনের সমপরিমাণ গুনাহ আপনার কাঁধের মধ্যে দেওয়া হবে নাউজুবিল্লাহ আর বাকি যে 100 জন আছে ওই 100 জনের কাঁধের গুনাহ কিন্তু একটু কমবে না ঠিক সেম একই কথা ঠিক সেম একই কথা আপনার ডাকে সারা দিয়ে যদি 100 জন না হাজারো লোক দিনের দিয়ে আহ্বান হয় দিনের দিয়ে দাবিত হয় ইসলামের দিয়ে দাবিত হয় কোরআন সে নামাজ পড়ে যে পরিমাণ শিখো ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামা দিয়ে দিবেন সুবহানাল্লাহ হ্যাঁ সৎ কাজের আদেশ করবেন না বাধা দিবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজের বাধা দিবেন সৎ কাজের না সৎ কাজের বাধা দিবেন আছে কিছু লোক আছে ভালো কাজ করতে আছে না মাহফিল করা যাবে না তাফসীরে মাহফিল করা যাবে না হ্যাঁ মসজিদে তালিম দেওয়া যাবে না আছে না বলা আছে নি আলহামদুলিল্লাহ এই যে আছে আছে সব জায়গায় আছে হ্যাঁ তালিম কেন তালিম প্রতিদিন তালিম বিষয় অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছে তালিম কি কোরআন শিখাইবো নামাজের দোয়া শিখাইবো সূরা কেরাত দোয়া কালামি গুলাতে শিখাইবে এই কাজের মধ্যে বাধা দেওয়ার লোক আছে না নাই বলেন আছে না নাই এটা তো সৎ কাজ ভালো কাজ এটা বাধা দেয় কেন কিন্তু একটা লোক সারা রাত ডেস্ক স্পিকার নর্তকীর গান বাজাইলো কিন্তু বাসে বসে বসে আপনি গান শুনলেন নর্তকের নাচানাচি দেখলেন কিন্তু আপনি যে বাধা দিলেন না আপনি রাসূলের আদর্শের জীবনে কি পালন করলেন হ্যাঁ আপনার বিবেকের প্রশ্ন আপনি কি পালন করলেন আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন সকলে আমিন আমিন وقال عليه الصلاة والسلام رسول الله صلى الله عليه وسلم বলেছেন كلكم راع وكلكم مسؤول عن رعيته প্রত্যেকটা লোক তোমাদের প্রতিটা লোক ওই এক একজন রক্ষক এক একজন ইমাম কে কয় আল্লাহ তো খলিফা প্রতিনিধি পাঠাইছেন রাসূল হাদিসের মধ্যে জানাই দিয়েছেন তোমাদের প্রতিটা লোক এক একজন রক্ষক এক একজন সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে এক একজন ইমাম আমরা ইমাম বলতে মসজিদের ইমামকে শুধু বুঝি ঠিক না কথা বললাম আমরা ইমাম বলতে মসজিদের ইমামকে শুধু বুঝি ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা কি নেতা নেতা সে যে ইসলামের নেতা সে কি ইসলামের নেতা কিনা না বেঈমানের নেতা সে কি নামাজি লোকের নেতা না বেনামাজি লোকের নেতা সে কি জান্নাতি লোকের নেতা না জাহান্নামে ডাকার লোকের নেতা হ্যাঁ সিলেক্ট আপনাকে করা লাগবে আপনি কি মুসলমান না বেঈমান আপনি কি ইমানদার না বেঈমান আপনি কিন্তু একজন নেতাকে বানাইছে বলেন কে বানাইছে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার কাছে হিসাব নিতে হবে যে একজন ইমাম ছিলা তুমি একজন রক্ষক ছিলা তুমি একজন নেতা ছিলা তুমি তোমার দায়িত্বটা কতটুকু পালন করছো এই হাদিসের মধ্যে পাওয়া যায় রাজাদেরকে প্রশ্ন করা হবে তুমি তোমার প্রজাদের উপর কেমন দায়িত্ব পালন করছো তুমি তোমার রাষ্ট্র পরিচালনা কিভাবে করছো তোমাকে অর্থাৎ একজন রাজাকে বর্তমান প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট এমপি মন্ত্রী যারা আছে তাদের কিন্তু তাদের দেশ তাদের রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞেস করবে এরপর আসেন একজন পুরুষ কিন্তু একজন ঘরের রক্ষক একজন নেতা একজন পুরুষ একজন ঘরের নেতা একজন পরিবারের নেতা একজন
পুরুষকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপরে বলা হয়েছে একজন নারী তার ঘর স্বামীর রক্ষিকা, তার স্বামীর ঘরের রক্ষিকা, তার স্বামীর ঘরের আসবাব সম্পর্কে একজন নারীকে জিজ্ঞেস করা হবে। চাকর তার মনিবের রক্ষক, চাকর তার মালিকের আসবাবের রক্ষক। আসলে কাজের লোক, আমরা বলি কাজের লোক, কি লোক? একটা লোক কাজ করার জন্য একটা মালিক একটা লোক কয়েকজন লোককে কাজ করার জন্য আনছে। এখন কাজের জন্য যে কিছু যা কিছু দেখায় দেন, ওই কাজগুলা রক্ষণাবেক্ষণ করা এই প্রজা মালিক চাকরের দায়িত্ব। চাকরদেরকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার মালিকের আসবাব মাল সম্পর্কে কতটুকু রক্ষা করেছ, জিজ্ঞেস করা হবে। হাদিস শরীফের মধ্যে পরের অংশে পাওয়া যায় একটা নৌকা স্টিমার, দোতলা একটা স্টিমার একটা নৌকার উদাহরণ দিয়েছেন যে একটা নৌকা নদীর মধ্যে চলতেছে, সাগরে চলতেছে। এখন নিচে কিছু লোক আছে, উপরে কিছু লোক আছে, থাকে না? এখন নিচের লোক উপরে পানি আনার জন্য যায়, কারণ পানি আনার জায়গাটা হচ্ছে উপরে। পানি বারবার আনতে যাওয়ার কারণে উপরের লোকগুলা বিরক্ত হয়। কি হয়? উপরের লোক বিরক্ত হয়। এখন সে গুসা হয়ে লোকটা নিচে চলে আসলো, আর চিন্তা করে পানি তো আমার নিচে, পানি কই? পানি আমার নিচে। এখন সে রাগ করে একটা কুড়াল হাতে নিচে, কি নিচে? এটা কুড়াল হাতে নিয়ে এখন স্টিমারের নিচের তলায় কোপ দিতেছে। কি দেয়? কোপের আওয়াজ কি উপরে যায় না? কোপের আওয়াজ উপরে গেল। উপরের লোকগুলা চিন্তা করলো নিচের থেকে এত আওয়াজ কিসের আসে? সবাই দৌড়ে আসলো, দেখতে যে লোকটা কোরআন দিয়ে স্টিমার নৌকা ছিদ্র করতেছে। কি করতেছে? এটা করবে না, পানি তো উপরে, পানির কল উপরে, আমি পানি আনতে যাওয়া তোমরা বিরক্ত হয়েছ, এই জন্য আমি চিন্তা করলাম আবার নিচে তো পানি, আমি এখন কোরআন দিয়ে ছিদ্র করে পানি আনবো। কি আনবো? এখন বলেন তো ওই লোকটি ছিদ্র করে একজন না বেশি? কয়জন ছিদ্র করে? একটা লোক ছিদ্র করতেছে স্টিমার নৌকা। ওই লোকটার যদি সবাই বাধা না দেয়, এখন নৌকা ছিদ্রের লোকগুলা কি বাঁচবো না মরে যাইব? এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? সমাজের মধ্যে যে কেউ গুনাহের কাজ করবে, গুমরাহির কাজ করবে, নিম্নগামী কাজ করবে, ফাঁসে কাজ করবে, ব্যভিচার করবে, নর্তকের গান সাজায় গুনাহ করবে, আর এই গুনাহের জন্য যদি আর আপনারা যদি বাধা না দেন, মালিকের পক্ষ থেকে যখন আযাব আসবে, বলেন তো কেউ বাঁচার সুযোগ আছে? নৌকার উদাহরণ নিয়েছেন, নৌকার উদাহরণ দিয়ে কি বুঝাইছে? সুতরাং যে কেউ খারাপ কাজ করবে, যে কেউ গুনাহের কাজ করবে, সাথে সাথে বাধা দেওয়া লাগবে। কি লাগবে? শুধু বাধা নয়, এই গুনাহের কাজগুলো সমাজের মধ্যে আর করতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যে কথা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা বড় আছেন তাদেরকে আল্লাহ তাআলা